পুজো সত্যি আর বেশি দিন বাকি নেই এবং আজকে আমরা এসেছি মানে ত্রিধারার খুঁটি পুজোতে। এবং খুঁটি পুজো মানে কোথাও একটা কিন্তু ওই পুজোর গন্ধটা আমি মানে আমি জানি শুধু আমি বলে না, প্রত্যেকেই একটা পুজোর আমেজ বা পুজোর গন্ধ কিন্তু সবার কাছে পৌঁছে গেছে এবং যথারীতি প্রচণ্ড এক্সাইটেড। এই মানে পুজোর ইমোশনটা তো এক্সপ্লেন করা সম্ভব না, মানে বাঙালিদের পক্ষে পুজো কি সেটা বোঝানোটা খুব ডিফিকাল্ট। তবে হ্যাঁ, মানে আজকে থেকেই দেখতে পাচ্ছি অনেকে এসছেন, অনেক ভিড় অলরেডি হয়েছে এখানে। তো পুরো আমার মনে হচ্ছে যে পুজোর মণ্ডপে বসে থাকলে ঠিক যে গন্ধটা আমি পাই, মানে যে ফিলিংটা আমার হয়, এক্স্যাক্টলি সেম ফিলিংটাই হচ্ছে আর দারুণ লাগছে। এবং আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য মানে শুধুমাত্র খুঁটি পুজো না, এবং আর একটাও বিষয় আছে যে আমাদের বহুরূপী না, আমার বস, আমার বস যেটা খুব তাড়াতাড়ি দর্শকদের কাছে আসতে চলেছে এবং সেটারই আজকে অ্যানাউন্সমেন্ট আছে যে আমরা কবে সবার সামনে আসছি, কবে আপনাদের উপহার দিতে পারবো আমার বস। তো সবটা মিলিয়ে দারুণ লাগছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাখি গুলজারের সাথে কাজের অভিজ্ঞতা মানে এটা না অনেকক্ষণ লাগবে, এটা খুব ছোট করে বলাটা খুব ডিফিকাল্ট, তাও ছোট করে বলার চেষ্টা করছি। রাখি গুলজারজি, ওনাকে ছোটবেলা থেকে টিভির পর্দায় দেখেছি এবং বিভিন্ন সিনেমায় ওনাকে দেখেছি, বিভিন্ন চরিত্রে ওনাকে দেখেছি এবং বিভিন্ন বড় অ্যাক্টরদের সাথে ওনাকে অভিনয় করতে দেখেছি। সুতরাং কোনোদিনও ভাবিনি অনেস্টলি যে ওনার সাথে এক স্ক্রিন শেয়ার করবো আর কি, এটা সত্যি কখনো মানে ধারণাই ছিল না। এবং তার জন্য অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাইবো উইন্ডোজকে, শিবুদাকে, নন্দিতা ম্যামকে, যে ওনারা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন এবং ওনারা আমাকে এই চরিত্রের জন্য নির্বাচন করেছেন। সুতরাং আমি সত্যি এক্সপিরিয়েন্স বলতে গেলে অনেকটা সময় লাগবে। আমি খুব কৃতজ্ঞ এবং আমি খুব আনন্দিত। এটা তো একটা মানে অবিস্মরণীয় একটা মুহূর্ত জীবনে। ওনার মতো এত লেজেন্ডারি একজন অ্যাক্টরের সঙ্গে কাজ করা, অনেক কিছু শিখতে পেরেছি। আর লুকিং ফরওয়ার্ড, কেমন কি কাজ হলো না হলো তো দর্শকরাই বলবেন, সেটার জন্য খুবই আগ্রহী। আর পুজো বলতে কি মাথায় আসে? পুজো বলতে আমার কাছে পুজো বলতেই কলকাতা আর শাড়ি, শাড়ি ছাড়া পুজো আমার কাছে হয় না, আর কলকাতা ছাড়া আমি দুর্গাপুজো ভাবতেই পারি না। এটা তো বিরাট বড় একটা জিনিস, বছরে দুটো ছবি আমাদের আসছে। আর ত্রিধারা উৎসব থেকে আমাদের শুরু হয় আমাদের ছবির সূচনা আর কি। কাজে এটা আমাদের কাছে একটা পূর্ণ দিন। আর আজকে উল্টো রথ থেকে শুরু হয় আর কি যাত্রা আর কি। তো আশা করবো দর্শক আমাদের পাশে থাকবে। এই দিনটা মানে উল্টো রথের দিনই আমাদের খুঁটি পুজো হয় এবং তার আগে সবাই বলে রথের দিন থেকে পুজোর তোড়জোড় শুরু। আমার মনে হয় আজকের দিনটা আমাদের কাছে ত্রিধারার সমস্ত সদস্যদের কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আজ থেকে প্রপারলি আমাদের পুজোর তোড়জোড় শুরু হয়ে যায়। তো এবার আবার দিন গুনছি যে কবে পুজো আসবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই খুঁটি পুজোয় জানান দিয়ে যায় যে পুজো আসবে আর বেশি দিন নেই। তো ছোটবেলা থেকে যেভাবে পুজোটাকে দেখতাম আজকেও সেভাবেই পুজোটাকে দেখি। লোকজন আমাকে কিরকম দেখে সেই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে গেছে, বাট আমার জন্য পুজো একই রয়েছে। অনেক কিছু করতে পারি, অনেক কিছু করতে পারি না, বাট ওভারঅল পুজো এলে মনে হয় যে আমি এখনো ছোটই আছি। সংসদে যখন ঢুকতে সেই অভিজ্ঞতাটা কেমন ছিল প্রথম দিনে? খুব ভালো অভিজ্ঞতা ছিল। প্রথমবার এতদিন টিভিতে দেখে এসেছি, কাগজের ছবি দেখে এসেছি, টিভিতে দেখে এসেছি। ন্যাচারালি সামনে ওখানে গিয়ে থাকা, বসা, অত বড় বড় পলিটিশিয়ানসদের সাথে গিয়ে কথা বলা বা আলাপ হওয়া বা ওই টেবিল চেয়ারটাতে বসা, এটাই মনে হয় যেন সাংঘাতিক একটা ব্যাপার। তারপরে তো ডেফিনেটলি অনেক কিছু মাথায় থাকে যে হ্যাঁ, এই জায়গায় যারা আমাকে পাঠিয়েছে, আমার হুগলিবাসী, তাদের জন্য আমার অনেক দায়িত্ব এসে যায় এবং অনেক কাজ করার কথা মাথায় আসে যে তাদের ভালোবাসাটার যেন আমি সম্মান দিতে পারি। হয় না অনেকগুলো একগুচ্ছ প্রকল্প নিয়ে সংসদ তুমি মানে কি কি ভেবেছো, কি কি প্রকল্প? দেখো অনেক কিছুই আছে, সেটা তো এক এক করে ডেফিনেটলি ওদের সামনে তুলে ধরতে হবে। গঙ্গার ভাঙন তো সব থেকে বড় আমাদের একটা সমস্যা, যেখানে মানুষ ভীষণ রকমভাবে এফেক্টেড হচ্ছে সেই গঙ্গার ভাঙন নিয়ে। তো সেই গঙ্গার ভাঙন নিয়ে ডেফিনেটলি একটা কথা বলার আছে, জলের একটা সমস্যা আছে, সেটা নিয়েও কথা বলার আছে।
ওভারঅল মানুষের ভালো থাকা, হসপিটাল যা যা বলো সেসব জিনিস, যা যা মানুষের প্রতিনিয়ত প্রতিদিন ভালো থাকার জন্য যা যা প্রয়োজন সেইগুলো নিয়ে যাতে মানুষ ভালো থাকে, মানুষের দৈনন্দিন জীবন যাতে ব্যাঘাত না হয়, মানুষের জন্য কোনো অসুবিধা না হয়, সেটাই মেইনলি তুলে ধরা এবং তার জন্য যা যা করার সেটা নিয়ে কথা বলার আছে। রাহুল গান্ধীর সঙ্গে সেলফিটা কিন্তু বেশ ভাইরাল হয়েছে, সেই মুহূর্তটা কেমন ছিল? সেটা আমি আসলে নিজের ছবি তুলছিলাম, হঠাৎ করে রাহুল গান্ধীর সামনে এসে বললো যে I will click it for you, তো উনি আমার ছবিটা তুলে দিলেন। It was a very very nice gesture on his part that he's such a down to earth person that he felt like that, তো সেটাও একটা বড় পাওয়া। এবং দিদি যেখান থেকে তোমাকে দর্শকরা চেনে, সাধারণ মানুষ চেনে, সেই পর্দা নিয়ে কি ভাবনা চিন্তা, মানে অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল ক্যারিয়ার? দেখো, সিনেমা তো আমি অনেকদিনই করি না, সিনেমা করা তো আমি অনেকদিনই ছেড়ে দিয়েছি, বাট দিদি নাম্বার 1 তো চলবে, আছে, থাকবে। দিদি নাম্বার 1 এর সাথে সাথে এগুলো চলবে। বাংলাদেশের দর্শকরা না খুব করে চাইছে যে তোমার পলিটিক্যাল এই ক্যারিয়ারের সঙ্গে সঙ্গে সেখানকার আবারও কাজ করো, এরকম কোনো ভাবনা? এখন তো ভাবিনি, দেখা যাক আগামী দিনে কি হয়, কারণ বেশি কিছু প্ল্যান করলে কিছু হয় না। টেক লাইফ অ্যাজ ইট কামস, যেরকম জীবনে যা কিছু আসবে সেটা দেখে নেওয়া যাবে। চাপ বেড়েছে কি? অফকোর্স কাজ তো বেড়েছে, ডেফিনেটলি। 3 জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে, হুগলি, দিল্লি, কলকাতা, কাজ তো বেড়েছে, প্রেশারও বেড়েছে।